এখানে বড় বড় জিল আছে, জিলের থেকে মাছ আনা। এই যে কত বড় একটা মাগুর মাছ নিয়ে আসছি আজকে, মাগুর মাছ দিয়ে আর পেঁপে দিয়ে পাকাইবে। পেঁপে আর মাগুর মাছ দিয়ে আজকে ঝোল ঝোল পাকাইবে। আগে ভালো করে ডইলে নেবেন, ভালো করে পরিষ্কার করে নেবেন, লোহা জাল কাটা দিয়ে সুন্দর করে ডইলে ভালো করে পরিষ্কার করে নেবেন এটাকে। মাগুর মাছ খাইতে কিন্তু অনেক স্বাদ হয়, মাগুর মাছ খেলে কিন্তু গায়ে রক্ত হয়, তাই মাগুর মাছ খাওয়া কিন্তু অনেক ভালো। দেখেন কত বড়, আর মাগুরের পেটে ডিম আছে, পেট পুরো দেখছেন, মাগুরের পেটে কত বড় বড় ডিম আছে, কত বড় মাগুর। ভালো করে জাল কাটা দিয়ে ডলে নেবেন মাছটা, ভালো করে পরিষ্কার করে ভালো করে ডলে পরিষ্কার করে নেবেন। মাছ ধোয়া শেষ, এবার আমরা মাছ নিয়েছি কাটার জন্য। দেখুন কত বড় বড় ডিম আছে, ও সেই তো, এই কত বড় মাছটার পেটে দেখেন দুইটা ডিম আছে বড় বড়। আজকে আনার সময় বাজার থেকে লোক করেছিল যে পেটে ডিম আছে, আমি বলছিলাম যে দেখে বোঝা যায় না যে পেটের মাছটার পেটে ডিম আছে, কিন্তু আসলে বড় বড় ডিম আছে, ডিম দুটো অনেক বড় বড়। যাই হোক মাছের ডিম, মাগুর মাছের ডিম। মাগুর মাছ যদি সুন্দর করে পাকাইতে পারেন তাহলে কিন্তু মাগুর মাছ খাইতে অনেক স্বাদ লাগে। এই যে মাগুর মাছের মাথা আপনারা সুন্দর করে কাটিয়ে নেবেন, পিস পিস করে সুন্দর করে, আপনারা যেরকম সাইজ করতে চান ওইরকম সুন্দর করে সাইজ করে কাটিয়ে নেবেন। এই যে কি সুন্দর ডিম, মাগুর মাছের ডিম কালা থাকে, এই যে সুন্দর কালা, কত সুন্দর ডিম। হাজার হাজার মাছগুলো খাইয়ে লইতেছি, এইগুলো ডিম যখন ফুটাইতো অনেক ছাও হইতো, আর এই মাছের ডিমগুলো খাইতেছি মানে মাছ অর্ধেক কমে যেতেছে। কত লাখ লাখ মাছের ডিম এই পেটে, এই ডিমগুলো খাই লইতেছে। খাই না। মাছের ডিম কিন্তু খাই না। কেন? আমার ভালো লাগে না মাছের। হ্যাঁ, মাছের ডিম খাওয়া ভালো, কেন খাবা না? আমার এই যে কতগুলো পিস হয়েছে একটা মাছ দিয়ে, অনেকগুলো পিস হয়েছে, 4টা 6টা 8টা 10টা 12টা পিস হয়েছে। কত সুন্দর বড় বড় পিসগুলো, মাছের পিসগুলো বড় বড়, আপনি সুন্দর করে কিন্তু কাটতে নেবেন। কত বড় বড় মাছ, একটা পিস অনেক বড় বড়। আমি মাছের কল্লা খাই। তো মাগুর মাছ খাইলে কিন্তু গায়ে রক্ত হয়, প্রচুর রক্ত হয়। আমরা অনেকেই আবার মাগুর মাছ খাইতে চাই না, অনেকে কোড়ার ধরে মাছ খায় না, করতে ডর লাগে। আপনি যদি মাছ করতে কষ্ট হয় তাহলে অবশ্যই, যদি শহরে থাকেন অবশ্যই শহরের বাড়িতে মাছ পোড়ার মানুষ পাওয়া যায়, 10 টাকা দিলে মাছ কুটে দেয়। গ্রাম দেশে পাওয়া যায় না, গ্রাম দেশে নিজের মাছ নিজে করা লাগে। লবণ দিয়ে ধুয়ে নেবেন সুন্দর করে, লবণ মাখিয়ে সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিলে তাহলে কিন্তু কাঁচড়াটা থাকে না, ময়লাটা থাকে না, লবণের সাথে সাথে সব বেরিয়ে যায়। আপনারা মোবাইল দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মাছটাকে আগে কষলে ধুয়ে নেবেন সুন্দর করে। আমরা কিনে আনলে যেমন চামড়াটা খুলে নিয়ে আসি, আর বাসায় বইয়ে কাটলে নিজেরা ভালো করে তার সুবা দিয়ে ডললে পরে কাটবে। এই যে মাছের ডিম কালো, কত বড় দুটো মাছের ডিম। গাইস দেখেন কি সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে কিন্তু মাছ সাদা বানিয়ে নিয়েছি, দেখছেন একবার সাদা হয়ে গেছে মাছ, ধুইতে ধুইতে কিন্তু সাদা একদম পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে রানলে কত মজা লাগবে একটু চিন্তা করেন তো। এত সুন্দর মাছটা ধুইয়া কি সুন্দর পরিষ্কার করে নিয়েছে, এখন কি স্বাদ লাগবে এটা দেখতেই লাগে, কত দারুণ লাগতেছে। এরপর আমরা পেঁপের ছোলা দিয়ে দেবো, পেঁপের ছোলা দিয়ে ধুইলে নাকি ময়লা থাকে না, তো আমরা তাহলে আর একবার ধোয়া পড়বে এটাকে। ও দারুণ, এটা সুন্দর যে এই পেঁপের ছোলা দিয়ে আবার একটা ধোয়া পড়বে। আমরা এই পেঁপের ছোলা দিয়ে আরেকবার মাছটাকে ধুবো সুন্দর করে। গাইস আমরা পেঁপে সেদ্ধ দিয়ে নিয়েছি, আপনারাও পেঁপেটা সেদ্ধ দিয়ে নেবেন। আমরা দেখেন কত সুন্দরভাবে হাফ সেদ্ধ করে নিয়েছি পেঁপে তরকারিতে দেওয়ার জন্য। মাগুর মাছ আর পেঁপে দিয়ে আজকে পাকাবো, তো পেঁপেটা আগে সেদ্ধ করে নিয়েছি, আপনারাও পেঁপেটা সেদ্ধ করে নেবেন। তো বাটা মশলার তরকারি আমরা সবসময় বাটা মশলাই কিন্তু দিই, আপনারা জানেন। বাটা মশলা, আদা রসুন আমরা সুন্দর করে বেটে নিই, জিরা বেটে নিই, মশলা বেটে নিই, বেটে নিয়ে কিন্তু তারপর যে কোনো তরকারিতে দিই এই বাটা মশলা দিবেন, তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেক সুন্দর।
এই হলো জিরা মশলা, আমরা জিরাটা বেটে নিয়েছি। আদা আর রসুনটা বেটে নিব। আমরা আদা রসুনটা সুন্দর করে বাইটে নিব। তো আপনারা অনেকে বিশ্বাস করেন না যে বাটা মশলা তরকারিটা কত সুন্দর হয়। তো আমাদের অনেক আগের বয়স্ক যারা মা চাষিরা আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে বাটা মশলা তরকারি কীরকম হয়। অবশ্যই কিন্তু তারা জানে, কারণ তারা কিন্তু বাটা মশলা তরকারি খেয়ে আসতেন আর এখনও কিন্তু খায় অনেকে। তো আমরাও কিন্তু সেই যুগ যুগ ধরে কিন্তু এই বাটা মশলাটাই ইউজ করি। তো আপনারাও চাইলে বাটা মশলাটা ইউজ করতে পারেন। আমি যত তরকারিতে খেয়েছি বা যত তরকারি পাকাইছি সব তরকারিতে কিন্তু বাটা মশলা দিচ্ছি, এবং বাটা মশলার তরকারি খেয়ে কিন্তু আমি অনেক স্বাদ পেয়েছি, আরও অনেক মজাদার তরকারি খেয়েছি। খারাপ ভালো হইলে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ গাইস, আমাদের ভিডিওগুলো কীরকম হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও দেখতেই থাকেন লাইক দেন না, একটা লাইক দিলে কি হয়, একটা লাইক দিন। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের কথায় যদি মনে কিছু করেন তাহলে অবশ্যই রাগ করেন না। আমাদের ভিডিওগুলো সবসময় দেখেন, পাশে থাকেন, আমাদের সহযোগিতা করেন। আমরা সুন্দর করে কিন্তু দেখতেই পাচ্ছেন, আমরা সুন্দর করে কিন্তু জিরা মশলা এবং আদা রসুন মশলা বেটে নিয়েছি। আমাদের যেহেতু আমাদের ফ্রিজ নাই, সেই ক্ষেত্রে আমরা দৈনিকে তাজা মশলা বাটি, তাজা মশলা দিয়ে তরকারিতে ইউজ করি। তো আপনাদের তো ফ্রিজ আছে, আপনারা অনেক মশলা একসাথে বেটে তারপর ফ্রিজে রেখে দিতে পারেন, এতে আপনাদের কষ্টটা কিন্তু কমবে। আমরা এখন এই যে মাছটা দেখতে পাচ্ছেন মাগুর মাছ, আমরা এখন মশলা দিয়ে সুন্দর করে মাখাই নিব। তা আগে হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মাখাই নিব। আমরা এখন হলুদ দিয়ে দিলাম, এখন পরিমাণ মতো মরিচ দিয়ে দিলাম, এরপর আমরা লবণটাও দিয়ে নিলাম সুন্দর করে। এবার আমরা এই তিনটা জিনিস দিয়ে সুন্দর করে কিন্তু মাখাবো। আমরা সুন্দর করে কিন্তু এই তিনটা জিনিস দিয়ে মাখাই নিব। তো আপনারাও কিন্তু সুন্দর করে মাছের এপিট উপিট সুন্দর করে মাছের ভিতর সাইডটা বাইরের সাইডটা সুন্দর করে কিন্তু মাখাই নেবেন, যাতে সব জায়গায় মশলাটা লাগে। মশলাটা সব জায়গায় লাগলে কিন্তু মাছটা তেলে ভাজলে একদম করকরা হবে, সুন্দর হবে। তো মাছ কিন্তু আমরা প্রতিটা মাছই কিন্তু তেলে ভেজে নিই। আপনারা চাইলে তেলে ভাজাও খেতে পারেন, আবার তেলে ভাজা ছাড়াও খেতে পারেন। আমরা তেলে ভাজা ছাড়া খাই না। আমরা সুন্দর করে কিন্তু তেলটা ভালো করে ফুটিয়ে তেলটা গরম হলে কিন্তু আমরা মাছ ছেড়ে দেব। তো আমরা সুন্দর করে মাছগুলো ছেড়ে নিচ্ছি, যে কটা মাছ এখানে আসবে আমরা এই কটা মাছ তাওয়াতে ছেড়ে দিব। আমরা সুন্দর করে মাছগুলো ভেজে নিব। গাইস, কারা কারা মাগুর মাছ খান অবশ্যই কমেন্টে জানাবেন। মাগুর মাছটা কীভাবে পাকাবেন সেটাও অবশ্যই আজকের ভিডিও থেকে জেনে নেবেন। আমরা কিন্তু মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারাও সুন্দর করে মাছটা যাতে দুই পিঠ ভালোভাবে হয়, তাই দোনো পিঠ সুন্দর করে উল্টাই কিন্তু দোনো পিঠে ভালো করে তেলে ভেজে নেবেন মাছটাকে, তাহলে কিন্তু মাছটা করকরে হবে আর কিন্তু খেতেও অনেক মজা হবে। দেখেন মাছটার কালারটা কত সুন্দর, দারুণ একটি কালার আসছে মাছে। আমরা যেহেতু মশলাটা আগে মাখাই নিচ্ছি, সেই জন্য মাছের কালারটা খুবই সুন্দর। তো আজকে আমরা মাছগুলো কড়াভাবে ভাজবো না, আজকে মাছগুলো আমরা হালকা ভাজা দিয়ে নেব। সবসময় আমরা কিন্তু কড়া ভাজা দিয়ে নিই, তাই আজকে মাছগুলো যেহেতু মাগুর মাছ নরম থাকে, তাই মাছগুলো আমরা আজকে হালকা ভাজা দিয়ে নেব। আজকে আর কড়া করে ভাজবো না।
তো আমরা সুন্দর করে কিন্তু মাছটাকে ভেজে নিলাম। মাছটা কিন্তু হালকা ভাজা দিয়েছি, দেখুন কি সুন্দর করে হালকা ভাজা দিয়েছি। এবার আমরা মাছটা হালকা ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমাদের মাছ ভাজার যে তেলটা রয়েছে, আমরা তেলটা কিন্তু এই তেলের সাথে পুরাই দিলাম। এবার আমরা মশলাটা দিয়ে দেবো, আদার মশলা, আদা রসুনের মশলা দিলাম। এবার পরিমাণ মতো জিরা দিয়ে নিলাম। এবার আমরা সুন্দর করে মাখাই নিব। এবার পরিমাণ মতো লবণ দিলাম। এখন আমরা মরিচের গুঁড়ো দেব সবার আগে পরিমাণ মতো। এবার হলুদের গুঁড়ো দেব পরিমাণ মতো। এবার আমরা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার আদা বাটা, রসুন বাটা, মশলার যে পানিটা রয়েছে সেই পানিটাকে আমরা সুন্দর করে কিন্তু পরবর্তীতে এর সাথে দিয়ে দিলাম। এখন আমাদের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একটা ফেভারিট ঘ্রাণ আসতেছে। এবার আমরা একটু কাঁচা পানি দিয়ে নিলাম। এখন আমাদের কিন্তু সুন্দর একটা স্মাইল ঘ্রাণ কিন্তু আসতেছে। অবশ্যই তার তরকারিটা পাকালে কতটা স্বাদ হবে আপনারা বুঝতেই পারতেছেন। খুবই মজাদার একটা তরকারি হবে। বাহ, সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, কিন্তু দারুণ একটা মশলা। শুধু মশলা থেকে দেখেন কি সুন্দর একটা স্মাইল ঘ্রাণটা আসতেছে, খুবই সুন্দর। এবার আমরা ঢেকে দিলাম। এবার আমরা 5 মিনিট অপেক্ষা করব। আমরা পেঁপেটাকে সুন্দর করে কিন্তু সেদ্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি। আমরা পেঁপের পেঁপের যে পানিটা ছিল, পানিটা কিন্তু আমরা একটা ঝাঁপিতে ঢেলে পেঁপেটা সুন্দর করে তার পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। আমরা কিন্তু মাছটাকেও ঠান্ডা করে নিয়েছি। এরপর আমরা যে মশলাটা যখন তৈরি হবে তখন আমরা তার ভিতরে কিন্তু পেঁপে এবং পেঁপে মাছ দোনোটাই কিন্তু দিয়ে দিব। খুব সুন্দর কিন্তু একটা ঝোল তৈরি হয়েছে, অনেক দারুণ কিন্তু একটা ঝোল তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটা কালারের ঝোল হয়েছে। আজকে আমরা পাকাতে যাচ্ছি মাগুর মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল। এবার আমাদের পেঁপেটা এবার কিন্তু মশলার ভিতরে ঢেলে দিব। আমরা মশলা তৈরি হয়ে গেছে, এবার মশলার ভিতরে কিন্তু পেঁপেটা ঢেলে দিলাম। আমরা কিন্তু পেঁপে ঢেলে দিয়েছি। এবার পেঁপেটা সুন্দর করে মশলা দিয়ে মাখাই নেব, ভালো করে লাড়ে ছেড়ে নেব। সুন্দর করে মশলা দিয়ে মাখাই লাড়ে ছেড়ে নেব। আমরা কিন্তু মশলা দিয়ে সুন্দর করে মাখাই নিতেছি। সুন্দর করে কিন্তু পেঁপেটাকে মাখাই নিলাম। এবার আমরা কি করবো, ঝোল দিয়ে দেবো না, একটু কষাই নেব। আমরা আগে একটু কষাই নেব, অনেক সুন্দর করে একটু ঢেকে দিলাম অনেকক্ষণের জন্য, 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট আমরা এটাকে আগে ভালো করে কষিয়ে নেব। এবার আমরা ঝোল দিয়ে দেবো। পরিষ্কার যে পানিটা আছে, পরিষ্কার একদম ফ্রেশ পানি, সেই আমরা ফ্রেশ পানি কিন্তু তরকারিতে ইউজ করি। তো আমরা তরকারিতে ফ্রেশ পানি কিন্তু ঢেলে দিলাম। এবার আমরা ভালো করে সুন্দরভাবে এবার তরকারিটা ভালো করে কষাবো, সুন্দর করে কষিয়ে নেবে। এবার
এবার লাড়াচাড়া দিয়ে সুন্দর করে হরা দিয়ে ঢেকে দেবো অনেকক্ষণ। এবার 10 মিনিটের জন্য ভালো করে কষাবো। কষানোর পরে আমরা কিন্তু মাছ দিয়ে দিব। তো আমরা আগে তরকারিটা শুধু পেঁপেটাকে সুন্দর করে কষিয়ে নেব। ক্যামেরা ধরে নিতে গ্যাস। আমাদের তরকারি মনে হয় হয়ে আসছে। এবার আমরা হরাটা তুলবো, আর তুললে আমরা দেখবো আমাদের তরকারিটা হয়েছে কিনা। এরপর আমরা মাছ দিয়ে দেবো। যদি তরকারিটা হয় তাহলে তরকারি আমরা উপরে দিয়ে মাছটা দিয়ে দেবো। আর কিছু ধনিয়া পাতা আছে সেগুলো আমরা দিয়ে দেবো। ধনিয়া পাতাটা আমরা লাস্টে দিই যাতে ফ্লেভারটা, ধনিয়া পাতার ফ্লেভারটা থাকে। হ্যাঁ এই যে গ্যাস দেখেন, এই দুটো আমাদের গাছের মরিচ। এত কত এটাকে দান্দু মরিচ বলে না, ছোট ছোট দান্দু মরিচ। তো এই দুইটা হচ্ছে গাছের একদম কাঁচা মরিচ। দেখেন কত ছোট ছোট, এই দুইটা দান্দু মরিচ কয়। এগুলোর ভিতরে কিন্তু অনেক অনেক ঝাল। আপনি একবার খেলে কিন্তু মুখ কষাইতেই থাকবেন। এগুলোর মানুষ যারা চিনে চট্টগ্রামে এটাকে দান্দু মরিচ বলে। তো আমরা হরাটা তুলছি। ওহ সেই একটা ঘেরান আর সেই একটা কালার, তরকারিতে সেই একটা ঘেরান আর সেই একটা কালার চলে আসছে। দেখলেই কিন্তু খেতে মনে চাইবে। দেখুন কি সুন্দর যে ঘেরানটা, আপনারা আমার সাথে নাই যার কারণে আপনাদেরকে ঘেরানটা আমি দিতে পারতেছি না। এইবার আমরা যে মাছগুলো আমরা এই তরকারিতে দেওয়ার জন্য রাখছি সেগুলো আমরা এখন এখানে দিয়ে দিব। যেহেতু আমরা মাছটাকে হালকা ভেজে নিয়েছি, ভালো করে ভেজে নিই নাই, তার কারণে কিন্তু আমরা এখন উপরে দিয়ে এটাকে ভালো করে কষাইয়ে সুন্দর করে কিন্তু তরকারিটাকে সুন্দর করে তরকারিটা তৈরি করে নিব। আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিবেন। লাইক দিলে কিন্তু অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমরা প্রস্তুতি নিই। তো আপনারাও কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা সম্পূর্ণ তরকারিতে কিন্তু মাছ দেওয়া আমরা কাজটা শেষ করে ফেললাম। আমাদের তরকারিতে মাছ দেওয়া শেষ। এবার আমরা আবার 5 থেকে 10 মিনিটে সুন্দর করে ঢেকে নিব। যেহেতু লাস্ট পর্যায়ে লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য আমরা কিন্তু 10 মিনিট আবার অপেক্ষা করব। 10 মিনিট ঢেকে নিব সুন্দর করে। গ্যাস এবার অনেকক্ষণ হয়েছে, আমরা এবার ধনিয়া পাতা দেবো। আমরা এখন তুলে দেখবো, অনেকটা হয়েছে সুন্দর। এবার আমরা কাঁচা ধনিয়া পাতা সুন্দর করে ধুয়ে নিলাম, আর ধোয়ার পরে আমরা পানিটা ছেঁকে নিলাম। তারপর আমরা কিন্তু সুন্দর করে কিন্তু তরকারির উপরে সুন্দর করে কিন্তু বিছিয়ে দিচ্ছি। আপনারা সুন্দর করে সাজিয়ে নেবেন, সুন্দর করে বিছিয়ে নেবেন, যাতে তরকারির প্রত্যেকটা কোনায় কিন্তু ধনিয়া পাতাটা ছড়িয়ে যায়। তো গ্যাস আমাদের তরকারিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। তো কিন্তু আমাদের পাশে যদি থাকতেন তাহলে অবশ্যই আপনাকে এত সুন্দর একটা ঘেরান নিলে কিন্তু আপনি বুঝতে পারতেন যে তরকারিটা আসলে একটা স্মল ঘেরান কিন্তু আসতেছে। তো আমাদের তরকারি কিন্তু হয়ে গেছে। এবার আমাদের তরকারিটা পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমাদের তরকারির রান্নাটা শেষ। আজকে তরকারিটা কি ছিল? আজকে তরকারিটা ছিল পেঁপে দিয়ে মাগুর মাছ, জিলের মাছ। অবশ্যই মাগুর মাছ খেলে গায়ের রক্ত হয়, অনেক পরিমাণ বেশি রক্ত হয় শরীরে। আপনারা অনেকেই কিন্তু মাগুর মাছ খেতে চান না। তা আমি দয়া করে বলবো আপনারা মাগুর মাছটা বেশি করে খাবেন। যেহেতু আপনার যাদের শরীরে রক্তের শূন্যতা আছে তারা অবশ্যই কিন্তু মাগুর মাছটা বেশি খাবেন, তাহলে আপনাদের শরীরের রক্ত শূন্যতাটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো গাইস আমাদের তরকারির রান্না শেষ। মাগুর মাছ পেঁপে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ পেঁপে দিয়ে মাগুর মাছ দিয়ে সুন্দর করে কিন্তু একটা তরকারি রান্না করা। তো আজকের তরকারি রান্না মাগুর মাছ পেঁপে এই পর্যন্তই। মাগুর মাছ পেঁপে দিয়ে সুন্দর করে রান্না করলাম। তো আজকের রান্নাটা এই পর্যন্তই। তো আজকের ভিডিওটাও এই পর্যন্তই। অবশ্যই লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো যারা ভিডিওটা দেখতেছেন লাইক, কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। খোদা হাফেজ।